নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আশা করি আপনারা সকলেই কুশলে আছেন। আজ পড়ব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডের কিছু অংশ। আসুন আগে ঠাকুরের প্রণাম মন্ত্রটি পড়ে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তি নমঃ। এবার কথামৃতের প্রণাম মন্ত্রটি পড়ি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূরিদা জনাঃ। কলিকাতায় ভক্ত মন্দিরে শ্রীরামকৃষ্ণ। বেলা ৩টা অনেকক্ষণ বাজিয়াছে। চৈত্র মাস, প্রচণ্ড রৌদ্র। শ্রীরামকৃষ্ণ দুই একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন। মাস্টারের সহিত কথা কহিতেছেন। আজ ৬ এপ্রিল, সোমবার, ১৮৮৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, কৃষ্ণা সপ্তমী। ঠাকুর কলিকাতায় ভক্ত মন্দিরে আসিয়াছেন। সাঙ্গপাঙ্গদিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন। সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ, ছোট নরেন বাবুরাম পূর্ণ। ঠাকুর ঈশ্বর প্রেমে দিবানিশি মাতোয়ারা হইয়া আছেন, অনুক্ষণ ভাবাবিষ্ট ও সমাধিস্থ। বহির্জগতে মন আদৌ নাই। কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল। বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল, আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে, অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। বলে ফেলেছি ৩টের সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী ধূপ। মাস্টার: আগে হ্যাঁ, আপনার বড় কষ্ট হচ্ছে। ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম, পূর্ণকে কেন আনলে না? মাস্টার: সভায় আসতে চায় না, তার ভয় হয় আপনি ৫ জনের সাক্ষাতে সুখ্যাতি করেন, পাছে বাড়িতে জানতে পারে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তা বটে, যদি বলে ফেলি তো আর বলবো না। আচ্ছা, পূর্ণকে তুমি ধর্মশিক্ষা দিচ্ছ, এ তো বেশ। মাস্টার: তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বই, এতে সিলেকশনে ওই কথাই আছে, ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে। এ কথা শেখালে কর্তারা যদি রাগ করেন তো কি করা যায়? শ্রীরামকৃষ্ণ: ওদের বই, এতে অনেক কথা আছে বটে, কিন্তু যারা বই লিখেছে তারাও ধারণা করতে পারে না। সাধুসঙ্গ হলে তবে ধারণা হয়। ঠিক ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সেই কথা শোনে। শুধু পণ্ডিত যদি বই লিখে বা মুখে উপদেশ দেয়, সে কথা তত ধারণা হয় না। যার কাছে গুড়ের নাগড়ি আছে, সে যদি রোগীকে বলে গুড় খেও না, রোগী তার কথা তত শোনে না। আচ্ছা, পূর্ণর অবস্থা কীরকম দেখছো? ভাবটাব কিছু হয়? মাস্টার: কই, ভাবের অবস্থা বাহিরে সেরকম দেখতে পাই না। একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ: কী কথাটি? মাস্টার: সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না, বড় আধার হলে ভিতরে খুব ভাব হয়, কিন্তু বাহিরে প্রকাশ থাকে না। যেমন বলেছিলেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবাতে নামলে তোলপাড় হয়ে যায়, আর পাড়ের ওপর জল উপছে পড়ে। শ্রীরামকৃষ্ণ: বাহিরে ভাব তার তো হবে না, তার আকর আলাদা। আর সব লক্ষণ ভালো, কি বলো? মাস্টার: চোখ দুটি বেশ উজ্জ্বল, যেন ঠেলে বেরিয়ে আসছে। শ্রীরামকৃষ্ণ:
চোখ দুটো শুধু উজ্জ্বল হলেই হয় না, তবে ঈশ্বরীয় চোখ আলাদা। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেছিলে? তারপর ঠাকুরের সহিত দেখার পর কথা বলছেন। কীরকম হয়েছে? মাস্টার: আজ্ঞে হ্যাঁ, কথা হয়েছিল। সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল ও রোমাঞ্চ এইসব হয়। শ্রীরামকৃষ্ণ: তবে আর কি? ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার কথা কহিতেছেন, বলিতেছেন, সে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ: কে? মাস্টার: পূর্ণ তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে। আমরা কেউ গেলে দৌড়ে আসবে, এসে আমাদের নমস্কার করে যাবে। শ্রীরামকৃষ্ণ: আহা আহা। ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন। মাস্টারের সঙ্গে একটি 12 বর্ষীয় বালক আসিয়াছে। মাস্টারের স্কুলে পড়ে, নাম ক্ষীরোদ। মাস্টার বলিতেছেন, এই ছেলেটি বেশ, ঈশ্বরের কথায় খুব আনন্দ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, চোখ দুটি যেন হরিণের মতো। ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল ও অতি ভক্তিভাবে ঠাকুরের পদ সেবা করিতে লাগিল। ঠাকুর ভক্তদের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, রাখাল বাড়িতে আছে, তারও শরীর ভালো নয়, ফোড়া হয়েছে। একটি ছেলে বুঝি তার হবে শুনলাম। পল্টু ও বিনোদ সম্মুখে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে, তুই তোর বাবাকে কি বললি? মাস্টারের প্রতি, ওর বাবাকে ও নাকি জবাব করেছে এখানে আসবার কথায়। পল্টুর প্রতি, তুই কি বললি? পল্টু বলছেন, বললুম, হ্যাঁ, আমি তার কাছে যাই, এ কি অন্যায়? ঠাকুর ও মাস্টারের হাস্য, যদি দরকার হয় আরও বেশি বলবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি, না কি গো, অত দূর? মাস্টার: আগে না, অত দূর ভালো নয়। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ বিনোদের প্রতি, তুই কেমন আছিস, সেখানে গেলি না? বিনোদ: আগে যাচ্ছিলাম, আবার ভয়ে গেলাম না, একটু অসুখ করেছে, শরীর ভালো না। শ্রীরামকৃষ্ণ: চ না সেইখানে, বেশ হাওয়া, সেরে যাবি। ছোট নরেন আসিয়াছেন। ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। ছোট নরেন গামছা লইয়া ঠাকুরকে জল দিতে গেলেন। মাস্টারও সঙ্গে সঙ্গে আছেন। ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুইয়া দিতেছেন। কাছে মাস্টার দাঁড়াইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: ভারী ধূপ। মাস্টার: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: তুমি কেমন করে ওইটুকুর ভেতরে থাকো, ওপরের ঘরে গরম হয় না? মাস্টার: আজ্ঞে হ্যাঁ, খুব গরম হয়। শ্রীরামকৃষ্ণ: তাতে পরিবারের মাথার অসুখ, ঠান্ডায় রাখবে। মাস্টার: আজ্ঞে হ্যাঁ, বলে দিয়েছি নিচের ঘরে শুতে। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার আসিয়া বসিয়াছেন ও মাস্টারকে বলিতেছেন, তুমি এই রবিবারে যাও নাই কেন? মাস্টার: আজ্ঞা, বাড়িতে তো আর কেউ নাই, তাতে আবার পরিবারের মাথার ব্যারাম, কেউ দেখবার নাই। ঠাকুর গাড়ি করিয়া নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রর বাড়িতে যাইতেছেন। সঙ্গে ছোট নরেন, মাস্টার, আরও 2-1টি ভক্ত। পুণ্যর কথা কহিতেছেন, পুণ্যর জন্য ব্যাকুল হইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, খুব আধার, তা না হলে ওর জন্য জপ করিয়ে নিলে, ও তো এসব কথা জানে না। মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণর জন্য বীজমন্ত্র জপ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: আজ তাকে আনলেই হতো, আনলে না কেন? ছোট নরেনের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। ঠাকুর আনন্দে তাহাকে দেখাইয়া মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো, ন্যাকা ন্যাকা হাসে, যেন কিছু জানে না, কিন্তু মনের ভিতর কিছুই নাই। 3টেই মনে নাই, জমিন, জরু ও রূপায়া। কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না। ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। দক্ষিণেশ্বরে দেবেন্দ্রকে একদিন বলিতেছিলেন,
একদিন মনে করেছি তোমার বাড়িতে যাব। দেবেন্দ্র বলিয়াছিলেন, আমিও তাই বলবার জন্য আজ এসেছি, এই রবিবারে যেতে হবে। ঠাকুর বলিলেন, কিন্তু তোমার আয় কম, বেশি লোক বলো না, আর গাড়ি ভাড়া বড় বেশি। দেবেন্দ্র হাসিয়া বলিয়াছিলেন, তা আয় কম হলেই বা ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, ধার করে ঘৃত খাবে, ঘি খাওয়া চাই। ঠাকুর এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন, হাসি আর থামে না। ইয়ৎ পরে বাড়িতে পৌঁছাইয়া বলিতেছেন, দেবেন্দ্র, আমার জন্য খাবার কিছু করো না, অমনি সামান্য, শরীর তত ভালো না। শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রের বাড়িতে বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়াছেন। বৈঠকখানার ঘরটি একতলায়। সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘরে আলো জ্বলিতেছে। ছোট নরেন, রাম, মাস্টার, গিরিশ, দেবেন্দ্র, অক্ষয়, উপেন্দ্র ইত্যাদি অনেক ভক্তরা কাছে বসিয়াছেন। ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন। তাহাকে উদ্দেশ্য করিয়া ভক্তদের বলিতেছেন, তিনটে এর একেবারেই নাই, যাতে সংসারে বদ্ধ করে, জমি, টাকা আর স্ত্রী। ওই তিনটে জিনিসের ওপর মন রাখতে গেলে ভগবানের ওপর মনের যোগ হয় না। এ কি আবার দেখেছিস? ভক্তটির প্রতি, বলতো রে, কি দেখেছিলি? ভক্ত সহস্যে বলছেন, দেখলাম কতকগুলো গুয়ের ভাঁড়, কেউ ভাঁড়ের ওপর বসে আছে, কেউ কিছু তফাতে বসে আছে। শ্রীরামকৃষ্ণ, সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলে আছে তাদের ওই দশা দেখেছে, তাই মন থেকে এর সব ত্যাগ হয়ে যাচ্ছে। কামিনী কাঞ্চনের ওপর থেকে যদি মন চলে যায়, আর ভাবনা কি? উফ, কি আশ্চর্য! আমার তো কত জপ ধ্যান করে তবে গিয়েছিল, এর একবারে এত শীঘ্র কেমন করে মন থেকে ত্যাগ হলো? কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার? আমারই 6 মাস পরে বুক কি করে এসেছিল। তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম। বলতাম, মা, যদি তা হয় তাহলে গলায় ছুরি দেব। ভক্তদের প্রতি, কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল, তবে আর বাকি কি রইল? তখন কেবল ব্রহ্মানন্দ। শশী তখন সবে ঠাকুরের কাছে যাওয়া আসা করিতেছেন। তিনি তখন বিদ্যাসাগরের কলেজে বিএ প্রথম বৎসর পড়ছেন। ঠাকুর এইবার তাহার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সেই যে ছেলেটি যায়, কিছুদিন তার টাকায় মন একবার উঠবে দেখেছি, কিন্তু কয়েকটি দেখেছি আদৌ উঠবে না, কয়েকটি ছোকরা বিয়ে করবে না। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি, মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। বেগুনওয়ালাকে হীরার দাম জিজ্ঞাসা করেছিল, সে বললে, আমি এর বদলে 9 সের বেগুন দিতে পারি, এর একটাও দিতে পারবো না। সকলের হাস্য ও ছোট নরেনের উচ্চ হাস্য। ঠাকুর দেখিলেন ছোট নরেন কথার মর্ম ফস করিয়া বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, এর কি সূক্ষ্ম বুদ্ধি! ন্যাংটা এই রকম ফস করে বুঝে নিত। গীতা, ভাগবত যেখানে যা, সে বুঝে নিত। শ্রীরামকৃষ্ণ, ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ, এটি খুব আশ্চর্য, খুব কম লোকের হয়। তা না হলে যেমন শিলখেঁকো আম ঠাকুরের সেবায় লাগে না, নিজে খেতেও ভয় হয়। আগে অনেক পাপ করেছে, তারপর বুড়ো বয়সে হরিনাম করছে, এ মন্দের ভালো। অমুক মল্লিকের মা খুব বড় মানুষের ঘরের মেয়ে। বেশ্যাদের কথায় জিজ্ঞাসা করলে, ওদের কি কোনো মতেই উদ্ধার হবে না? নিজে আগে আগে অনেক রকম করেছে কি না, তাই জিজ্ঞাসা করলে। আমি বললুম, হ্যাঁ, হবে, যদি আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে আর বলে, আর করব না। শুধু হরিনাম করলে কি হবে? আন্তরিক কাঁদতে হবে। নমস্কার।
আজকে কথামৃত পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।